আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আপনারা বলেন ঘোষণাকার আরো জোরে বলেন কার আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কদ আফলাহাল মুমিনুন অবশ্যই সফল কাম হয়েছে ওই ঈমানদারগণ ও নবী গো কোন ঈমানদারগণ সফল কাম হয়েছে আমার নবী আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে বলে দিচ্ছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন যারা নামাজের প্রতি মনোযোগী হয়েছে যারা নামাজের প্রতি বিনীত হতে পেরেছে এ মুসলমান লক্ষ্য করে দেখো হযরত মুসা রাহমাতুল্লাহ আলাইহি আহমদ আদান রহমাতুল্লাহ আলাইহি হযরত বাকর শাহ রহমাতুল্লাহ আলাইহি গৌসুল আযম মাদবান্ডারী রহমাতুল্লাহ আলাইহি হযরত ইমাম শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি শাইখ সিরকুটের আওলাদ রাসূলগণকে জিজ্ঞাসা করো ওগো আল্লাহর ওলিগণ আপনারা কেন কেন কিভাবে আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়েছেন ওনারা সবাই বলবে আমরা একমাত্র সালাতের ইবাদতের মাধ্যমে অন্তরে নবীর মুহাব্বত নিয়ে আমরা ঈমানদার হয়েছি আমরা শুধু এভাবে হই নাই আল্লাহর ওলিদের মুহাব্বত আমাদের অন্তরে রেখেছি শুধু কি পাঁচ ওয়াক্ত নামাজের কারণে আপনারা ওলি হয়েছেন আপনারা বেলায়েত প্রাপ্ত হয়েছেন বলে শুধু পাঁচ ওয়াক্ত না তার সাথে একটা ওভার টাইম ইবাদত আছে ও আল্লাহর ওলি গো ওভার টাইম ইবাদতটার নামটা আপনি আমাদেরকে বলে দেন আরে এটা আল্লাহর ওলি বলে না বলে আমার আল্লাহ ওই ওভার টাইম ইবাদতটার কথা বলতেছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা ওভার টাইম ইবাদতটার নাম হইল তাহাজ্জুদের নামাজ আর আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নবী গো আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন ও আল্লাহ তাহাজ্জুদের নামাজ কেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি ও নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন কেন 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 আমার নবীকে আমার আল্লাহ পাক ডাকতে বলতেছেন নাফিলাতাল লাকা আসা এটা আপনার জন্য খাস করা হয়েছে শুধু খাস নয় আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা নবী আপনি যদি তাহাজ্জুদের নামাজটা আদায় করেন অতি সত্বর আমার আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ প্রদান করবেন আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীর প্রতি যখন আয়াতে কারিমা নাযিল হয়ে যায় আমার আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাতিলে বেরলভীর তাফসিরে কানজুল ঈমান খাযাইনুল ইরফান নুরুল ইরফানের মধ্যে সুন্দরভাবে পাওয়া যায় আমার আলা হযরত বলতেছেন যখন আমার নবীর প্রতি এই আয়াতে কারিমা নাযিল হয়ে গেল আমার নবী আমার আল্লাহর কাছে চোখ মুবারকের পানি মুবারকগুলো ছেড়ে দিয়ে কান্না করতেছেন আর ডাক দিয়ে বলেন আল্লাহ আপনি না বলেছেন আমার আমি নবীকে আনা আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাহ আমি নবী নাকি জান্নাতের দরজাটা প্রথম খুলবো ওয়া মাইয়ানশাকু আনহুল কাবরি সর্বপ্রথম আমি নবীকে রওজা মুবারক থেকে বাহির করা হবে ওয়া আনা আউয়ালু শাফিন আমি নবী নাকি সর্বপ্রথম শাফাত করব ওয়া আউয়ালু মুশাফফিন সর্বপ্রথম আমার শাফাত নাকি কবুল করা হবে ও গো আল্লাহ গো ও আল্লাহ আপনার কাছে একটা কথা জানতে চাই আমি নবী মাকামে মাহমুদ চাই না আপনি এই মাকামে মাহমুদ আমার উম্মতকে দান করে দেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে জিবরাইলের মাধ্যমে জানায় দেয় নবী গো ও নবী আপনি একটা কথা মনে রাখবেন আপনিও তাহাজ্জুদের নামাজ আদায় করেন আপনার কোন উম্মত যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে আমি আল্লাহর কাছে কোরআন তেলাওয়াত করে করে দোয়া করতে পারে ওই ব্যক্তি বিদেশ যাইতে পারে না ব্যবসার মধ্যে বরকত হয় না আম্মা কবরে আব্বা কবরে কবর আযাব মাপ চাই রূপবালা মুসিবত থেকে মাপ চাই তাহাজ্জুদের নামাজের কারণে আমি আল্লাহ সকল সমস্যার সমাধান করার পরে ওই ব্যক্তিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমার বান্দা থেকে বন্ধুতে রূপান্তরিত করে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লামা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহির লিখিত একটা আউলিয়া কেরামের জীবনের কিতাবের মধ্যে পাইলাম তাযকিরাতুল আউলিয়ার মধ্যে উনি একটা সুন্দর করে করে আল্লাহর ওলিদের জীবনী উল্লেখ করে এটার সম্পাদনার মধ্যে বলেছেন এই পর্যন্ত যত আল্লাহর ওলি হয়েছেন পীর মাশায়েখ হয়েছেন একটা আল্লাহ
আল্লাহর ওলিও এমনি এমনি পীর মাশায়েখ হয় নাই। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ওভারটাইম তাহাজ্জুদের নামাজ পড়েই কিন্তু ওলি হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু আমার গভীর মনোযোগ দিবেন। এই জন্য আমি আপনাদের কাছে কিন্তু আলোচনার ধারাবাহিকতাটা কোরআনের তেলাওয়াতের ফজিলত, কোরআন শরীফের মর্যাদা, কোরআন শরীফের সম্মানের আলোচনা কিন্তু আমি আপনাদের কাছে করব। এই জন্য একটু মনোযোগ দিবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে কোরআনের কত মর্যাদা দিয়েছেন। এমন একটা কিতাব, যে কিতাবের এত সম্মান, আপনি বাজার থেকে একটা কিতাব কিনবেন অথবা কোনো চটি বই কিনবেন, কেনার পরে দেখবেন কিতাবের প্রথম পৃষ্ঠাটা খোলার পর কিতাব যিনি লিখেছেন ওনার নাম লেখা, পরবর্তী পৃষ্ঠার মধ্যে সম্পাদকীয় একটা পৃষ্ঠা রয়েছে, ওই পৃষ্ঠার মধ্যে লেখা মাননীয় পাঠকবৃন্দ, আপনারা যারা যারা এই কিতাবটা পড়তেছেন, এই কিতাবের মধ্যে আমি মানুষ হিসেবে অনেক কিছু লিখেছি। এটার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, আপনারা আগামী সংস্করণ করার আগে আপনারা আমাকে ভুলটা ধরিয়ে দিবেন, তারপর আমি এই ভুলগুলোকে সমাধান করে দিব। আপনারা বলেন আল্লাহর কোরআনের কোন জায়গায় এমন কোন লেখা আছে? আরো জোরে বলেন আছে নাকি? আল্লাহ বলেন এটা এমন কিতাব লা রাইবা ফি, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, বিন্দু পরিমাণ মাত্র কোনো সন্দেহ নাই। আল্লাহর কোরআনের এত মর্যাদা, আল্লাহর কোরআনের এত সম্মান। এখন যদি জিজ্ঞেস করি আনোয়ারার বটতলির বাবারা, আনোয়ারার বটতলির যুবক, আনোয়ারার বটতলির পর্দার আড়ালের মা বোনেরা, যারা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আপনারা কয়জন আল্লাহর কোরআনটাকে তেলাওয়াত করতে পারেন? 100%-এর মধ্যে 75% পাওয়া যাবে হুজুর কোরআন তেলাওয়াত করতে পারি না, আর যদি পারি সহি শুদ্ধভাবে করতে পারি না। কথা বলেন। এই জন্য বর্তমান যে মাসটা আমার খাজা গরিবে নওয়াজের রজব মাস, মুহাব্বতের বড় মাস, আপনার কষ্ট হচ্ছে না? অসুবিধা হচ্ছে? কোরআনের ফজিলত আলোচনার ধারা এই কোরআনের ফজিলতের দিকে থাকবে। কোরআনের মান, ইজ্জত, সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ নামে তো আস্তে ডান হাত তুলে বলেন কে 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 বাড়িয়েছেন কে? মুহাব্বত করে 3 বার বলেন আল্লাহ, একবার জোরে বলেন আল্লাহ, আবার মুহাব্বতের আওয়াজে বলেন আল্লাহ। ওই কোরআনের সম্মান ইজ্জত বাড়িয়েছেন কে? এটা রজব মাস। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, এলাকার মসজিদের ইমাম মুয়াজ্জিন যদি মাইকের আওয়াজ শুনে থাকেন, মসজিদ কমিটি যদি মাইকের আওয়াজ শুনে থাকেন, আপনারা শুনেন, আগামী মাস শাবান মাস, পরবর্তী মাস রমজানুল মুবারক। ওই রমজানুল মুবারকে আপনার এলাকাবাসী একজোট হয়ে যাবেন। মসজিদের ইমাম সাহেবের কাছে যুবক বৃন্দর একটা দল, মুরব্বীদের একটা দল, ছোট্ট কিশোরদের একটা দল, যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, নামাজে দাঁড়িয়ে ইমাম সাহেব পড়ে, আপনি তো দাঁড়িয়েই থাকেন, কিন্তু একা একা যখন নামাজ পড়েন তখন কিন্তু আপনার কোরআন তেলাওয়াত কি পড়বেন জানেন না, মানুষ যা করে আপনি তাই করেন, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আপনাদের কাছে আবদার থাকবে, সবাই একগ্রতা হয়ে কোন সংগঠনের মাধ্যমে একটা হাফেজ কোরআন নির্ধারণ করে আল্লাহর কোরআন 1 মাসে শিক্ষা গ্রহণ করবেন। পারবেন না? পারবেন না? এই যে যুবকের দল কোরআন তেলাওয়াত করতে পারে না, আমি আপনি মুরব্বী বাবারা কোরআন তেলাওয়াত করতে পারি না, পর্দার আড়ালের মা বোনেরা কোরআন তেলাওয়াত করতে পারে না, এটা আপনার দোষ নয়, আমার দোষ নয়। আমার নবী বলেন এটা হলো কিয়ামতের আলামত। কিসের আলামত? নবীগণ কিভাবে কিয়ামতের আলামত আপনার কাছে আমরা জানতে চাই, নবী আপনি আমাদেরকে জানিয়ে দেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام। ওহে মুসলমান, কিয়ামতের আলামত সম্পর্কে আমার রাসূল বলে দিচ্ছেন, কিয়ামতের আগে এমন একটা জামানা আসবে, সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু,
কোরআন ইসলামের নাম মাত্র থাকবে, কিন্তু তারা নামে মুসলমান হবে, নামে ইসলাম ধর্মগ্রন্থের অধিকারী দাবি করবে, কিন্তু তাদের কাজে কর্মে তারা যে মুসলমান এটা বোঝা যাবে না। এটা সবচাইতে উৎকৃষ্ট একটা আলামত। বর্তমান যুব সমাজের ভাইয়েরা, আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কোন ধর্মের প্রতি প্রতিষ্ঠিত, আপনি নিজে বলবেন আপনি মুসলমান, ইসলাম ধর্মে প্রতিষ্ঠিত। ও মুসলমান হিসেবে কি তোমার প্রয়োজন নাই আল্লাহর কোরআনটা তেলাওয়াত করবা? শুধু তাই নয়, আমার নবী বলেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনের নাম মাত্র থাকবে কিন্তু কোরআনের কোনো তেলাওয়াত থাকবে না। হাদিস বিশারদ কোন অত্যন্ত সুন্দরভাবে বলে শুধু কোরআনের তেলাওয়াত, কোরআন থাকবে, কোরআনের তেলাওয়াত থাকবে না। দেখবা কিয়ামতের আগে মানুষগুলো কোরআন শরীফগুলো তাদের ঘর থেকে বের করে দিচ্ছে। এটার সর্বশ্রেষ্ঠ আলামত, রমজান মাসে মা বোনগুলো কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য মসজিদ থেকে নিয়ে যায়। আবার রমজানের পরে মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মসজিদের হুজুরের কাছে আবার কোরআন শরীফ দিয়ে দেয়। কেন গো? আপনার ঘরের কোরআন শরীফের মধ্যে দেখলে দেখা যায় আধা ইঞ্চি পরিমাণ বালু পড়ে আছে। আপনার ঘরের টিভিটাকে আপনি কত সুন্দর করে, এলইডি টিভিটাকে কত সুন্দর করে যত্ন করতেছেন। আপনি কি চাইলে পারেন না আল্লাহ পাকের কোরআন শরীফটাকে সুন্দর করে তেলাওয়াত করতে? হুজুর কিভাবে বরকত অর্জন করব? মসজিদের ইমামের কাছে, মুয়াজ্জিনের কাছে কি আপনি এটার জন্য ডেসক্রিপশন চান, এটার জন্য ভালো পথ প্রদর্শন করার জন্য চান? কিন্তু ভাইয়া ও মুরব্বী বাবারা, আপনার ঘরে বরকত হবে কিভাবে? বরকতওয়ালা কোরআন শরীফ তো আপনি আপনার ঘর থেকে বের করে দিয়েছেন। আর আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বলেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনের নাম মাত্র থাকবে, তেলাওয়াত থাকবে না, আত্মমর্যাদা থাকবে না। মানুষ কোরআন তেলাওয়াত করবে কিন্তু করার পরে এটার প্রতি কোনো আমল থাকবে না। ও হুজুর শুধু এটা নাকি? নবী বলেন না না না, শুধু কোরআনের মর্যাদা কমে যাবে এমন নয়, কোরআনের সম্মান মানুষ করবে না এমন নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে জানিয়ে দেয় মাসাজিদুহুম আমিরাতু ওয়া হুয়া খরাবুম মিনাল হুদা, মসজিদগুলো হবে সুন্দর, মসজিদগুলো হবে চাকচিক্যময়, তবে মসজিদের মাধ্যমে মানুষ হেদায়েত হবে না। নামাজি দেখবা সাদা পাঞ্জাবি লাগাইছে, সাদা টুপি লাগাইছে, কিন্তু নামাজি ব্যক্তিরা সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়। কথা বলেন ঠিক না বেঠিক? জুমার দিন 50-60 জন মুসল্লির উপর দিয়ে সামনের কাতারে গিয়ে বসে, আবার দাড়িগুলো ক্লিন শেভ করা আছে না নাই? দাড়িগুলো ক্লিন শেভ করা, জুমার নামাজের সামনে গিয়ে বসে। আবার মসজিদের সভাপতি হইতে যায়, যদি জিজ্ঞাসা করে সূরা ফাতিহাটা সহি শুদ্ধভাবে বলো, ফায়জামায় ফসরাফ, কথা বলে। আরে মসজিদের সভাপতি তো হবে সে, যেই ব্যক্তি ইমাম মুয়াজ্জিনের অনুপস্থিতিতে মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারবে। কিন্তু বর্তমানে আমি আপনি মসজিদের সভাপতি বানাই এলাকার সুদখোর যেই বেড়া, ওনাকে মসজিদের সভাপতি বানাই ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি এলাকার সবচাইতে বড় ডিপিএস এর ব্যবসা করে, তারে এলাকার সবচাইতে ঘুষখোর ব্যক্তিটাকে, যেই ব্যক্তি আলহামদুলিল্লাহর আলিফের কোনো কিছু জানে না, বিসমিল্লাহর বাটা কি জানে না, আল্লাহর কসম এমন ব্যক্তিকে সভাপতি সেক্রেটারি বানাইলে আমার নবী কয় এটা কিয়ামতের আলামত। আর যারা যাই না শুই না কোন সুদখোর ঘুষখোর বেনামাজিরে মসজিদের সভাপতি বানাইবো, ওই ব্যক্তিগুলা নামাজ পড়তে পারবো, তাদের নামাজ কিন্তু কবুল হবে না। আর আমার নবী কয় এটা হলো কিয়ামতের আলামত। মাসাজিদুহুম আমিরাতু ওয়া হুয়া খরাবুম মিনাল হুদা, মসজিদগুলো হবে সুন্দর চাকচিক্যময়, কিন্তু হেদায়েত প্রাপ্ত মসজিদের মুসল্লি হবে না। এবার দেখেন এই মসজিদের কথা বলার পর আল্লাহর নবী আমরা হুজুরদেরকে কেমন ভাবে ধরতেছেন। আমার নবী বলেন উলামাউহুম শাররুম মান তাহতা আদামিস সামা, আসমানের নিচে জমিনের উপরে কিয়ামতের আগে সবচাইতে নিকৃষ্ট হবে আলেমগণ, সবচাইতে নিকৃষ্ট হবে আলেমগণ। ইয়া রাসূলুল্লাহ কেন? আমার নবী বলেন শোনো, তাখরুজুল ফিতনা, তাদের মধ্য থেকে ফিতনা সৃষ্টি হবে, ওয়া ফীহিম তাউদু, আবার তাদের মধ্য থেকে অনেক আলেম ওই ফিতনাকে মীমাংসা করে দিবে। লক্ষ্য করে দেখবেন বর্তমান সমাজের মধ্যে অনেক আলেমগণ ভারতের জমিনে পর্যন্ত কোরআনের মধ্য থেকে 26টা আয়াতকে
বাতিল করার জন্য রিট করা হয়েছিল। শুধু তাই নয়, বাংলাদেশের অনেক কুলাঙ্গার আল্লাহর কোরআন শরীফটাকে অবমাননা করেছে। তসলিমা নাসরিন নামক একজন বেয়াদব আল্লাহর কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ফেলেছে। শুধু তাই নয়, বাংলাদেশের সেফুদা নামক একটা লোক আমেরিকার জমিন থেকে কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে এগুলাকে বাথরুমে ফেলেছেন। আমার নবী বলেন এটা হলো কিয়ামতের আলামত। নবী বেটা কেন? আপনার কাছে জানতে চাই। আমার নবী বলেন একমাত্র আলেম ওলামাদের অপব্যাখ্যা করার কারণে। আমার মতো আপনার মতো সুন্দর সুন্দর দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, মোটা তাজা হুজুর এগুলা কত সুন্দর কোরআন তেলাওয়াত করে, কিন্তু কোরআনের সরল অনুবাদ করা হয় না। কোরআন শরীফের সঠিকত্ব বলে না বিধায় মানুষগুলো কোরআনের পর থেকে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আর আমার নবী বলতেছেন এটা হলো কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। এই জন্য মুসলমান আল্লাহর কোরআনকে সম্মান করা লাগবে, আল্লাহর কোরআনকে ইজ্জত করা লাগবে, ওই কোরআনের তেলাওয়াত বেশি বেশি করা লাগবে। আর আমার নবী বলেন যারা যারা ওই কোরআনের সাথে সম্পর্ক করবে ওই ব্যক্তিগুলোর ঠিকানা হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দারুস সালাম নামক জান্নাতের মধ্যে। ও আল্লাহ, দারুস সালাম নামক জান্নাতটা কেমন? এই শুনেন, যারা কোরআন তেলাওয়াত করতে পারে অথবা কোরআন মুখস্থ করে, কোরআন তেলাওয়াত যার কাছে ভালো লাগে, আল্লাহর নবী বলতেছেন তার জন্য দারুস সালাম নামক জান্নাত নির্ধারণ করেছেন। আল্লাহর জান্নাত হলো 8টা জান্নাত। 8টা জান্নাতের মধ্যে দারুস সালাম অত্যন্ত উত্তম একটা জান্নাত, দারুল কারার উত্তম একটা জান্নাত। ও বন্ধু আমার, দারুল নাঈম উত্তম একটা জান্নাত। তবে আল্লাহর নবী বলেন আমরা যারা মুসলমান কোরআন তেলাওয়াত করে আমাদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে মুহাব্বত করার কারণে ঠিকানা রেখেছেন জান্নাত, জান্নাত, জান্নাত। যে জান্নাতের নাম হলো দারুস সালাম নামক জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। মনোযোগ দিবেন। ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি ওই তাযকিরাতুল আউলিয়া নামক কিতাবের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে কোরআনের মর্যাদা বোঝানোর জন্য একজন আল্লাহর ওলির জীবনী থেকে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে, একটা ওয়াকিয়া উল্লেখ করা হয়েছে। কেমন ওয়াকিয়া একটু মনোযোগ দিয়ে শুনলে আপনারা বুঝতে পারবেন। একজন মা, আল্লাহ পাকের একজন ওলি, যিনার নাম ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি, ওনার জামানার মধ্যে একদিন রাস্তার পাশে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, আর একটা কবরস্থান দেখে, একটা গোরস্থান দেখে ওই মাটা কবরের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে ওই কবরের সামনে গিয়ে মহিলাটাকে ডাক দিয়ে বলেন, আম্মা জান, আপনি কেন কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছেন? মহিলা ডাক দিয়ে বলে, হুজুর, ও ইব্রাহিম আদহাম, আমি কান্না করার কারণ হলো এই যে সামনে আপনি কবরস্থান দেখতেছেন, ডাইনে পুরুষের কবর, বামে মহিলার কবর, আর মাঝ বরাবর ছোট্ট ছোট্ট বাচ্চাদের কবর। এই যে সামনে একটা নতুন কবর দেখা যায়, আজকে 7 দিন হয়ে যায় আমার একটা সন্তান দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। এ আম্মা, এই সন্তান ইন্তেকাল করেছেন, আপনি কেন কবরের সামনে এসেছেন? আপনি কি জানেন না মহিলাগণ একটা কবর থেকে 40 হাত দূরে থাকে? এটা আল্লাহর নবীর বর্ণনা, আল্লাহর নবীর কথা। এই আম্মা জান, আপনি কেন কবরের সামনে এসেছেন? আপনি বাড়িতে যান। মহিলাটা ডাক দিয়ে বলেন, ইব্রাহিম ইবনে আদহাম, আমি এই কবরের সামনে এসে দাঁড়ানোর কারণ হলো আমার জীবনের সবচাইতে বড় একটা স্বপ্ন ছিল, আমার সন্তানটাকে একজন কোরআনে হাফেজ বানাবো, আমার সন্তানটাকে একজন কোরআনে হাফেজ বানাবো। কিন্তু ইব্রাহিম আদহাম, আমার সন্তান তো দুনিয়া থেকে কবরে চলে গেছে। আমি আমার নবীর হাদিসের মধ্যে পেয়েছি, আমার নবী বলেছেন কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি তার মা বাবার জানাজার নামাজটা পড়ায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম, আল্লাহ নাকি তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও ইব্রাহিম আদহাম, আমার সন্তানটাকে যে ইন্তেকাল করেছেন, আমার আল্লাহ পাককে আমার ডাকটা কবুল করে নাই, আমার আল্লাহ পাককে আমার কথাটা কবুল করে নাই। আমি আমার আল্লাহর কাছে বারবার চেয়েছিলাম আমার সন্তান আমার জানাজার নামাজ পড়াবে। এই ছেলেটার বাবার জীবনে বড় শখ ছিল, তার বাবার জানাজার নামাজটা ছেলেটা পড়াবে। উনি ডাক দিয়ে বলেন, মা, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। মা গো, আপনার সন্তান ইন্তেকাল করেছে, আপনি কোনো চিন্তা করবেন না। আল্লাহর কাছে আপনি একটা নেককার সন্তান কামনা করেন, যেন আপনার সন্তান আপনাদের জানাজার নামাজ পড়াইতে পারে। বাবার আবার অত্যন্ত মজার, অত্যন্ত হৃদয় বিদারক, অত্যন্ত সুন্দর একটা ওয়াকিয়া কিন্তু আপনাদেরকে বলছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাকের বন্ধু ইব্রাহিম আদহাম বলেন, আম্মা, আপনি নিয়ত করেন আপনার গর্ভে আগামীতে যে সন্তান আসবে ওই সন্তানটাকে আপনি একজন আলেম দ্বীন বানাবেন। মহিলা নিয়ত করলেন, কিন্তু দুঃখের বিষয় মহিলার গর্ভে পরবর্তী যে সন্তান এসেছেন এটা কোনো ছেলে সন্তান নয়, এটা একটা মেয়ে সন্তান।
কি সন্তান? একটা কন্যা সন্তান। আল্লাহ পাকের বন্ধু হযরত ইব্রাহিম আদহামের কাছে দৌড়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম আদহাম, আপনার কাছে আবদার, আপনি বলেছিলেন দোয়া করার জন্য আমার গর্ভে যে সন্তান হবে ওই সন্তানটা যেন একজন হক্কানি রব্বানি আলেমী দ্বীন হয়। কিন্তু যে সন্তান দুনিয়াতে আগমন করেছে এই সন্তানটা তো একটা কন্যা সন্তান। ইব্রাহিম আদহাম বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করেছেন বিদায় এই সন্তানটা আপনাকে কন্যা সন্তান দিয়েছেন। আপনি কি জানেন না একটা কন্যা সন্তান যার ঘরের মধ্যে রয়েছে আল্লাহ পাকের একটা জান্নাত তার জন্য, দুইটা কন্যা সন্তান যার ঘরের মধ্যে আল্লাহ পাকের দুইটা জান্নাত তার জন্য, আর তিনটা কন্যা সন্তান যার ঘরের মধ্যে আল্লাহ পাকের নবীর সাথে জান্নাত হবে তার। আম্মা ও মুরব্বী, আপনি এখন মনে হয় হাদিস শরীফটা শুনে বড় খুশি হয়ে গেলেন, হুজুর আমার দুইটা মাইয়া, আমি দুইটা জান্নাতের মালিক হব। না না না, আপনার মেয়েটা তো ঠিক তেমন মেয়ে হওয়া লাগবে যেমন মেয়ে ছিলেন হযরতে রাবিয়া বসরি, যেমন মেয়ে ছিলেন হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও বন্ধু আমার একটা কথা মনে রাখবেন, এই কথাটার ধারাবাহিকতায় আপনি যদি জান্নাতের অধিকারী হতে হয় আপনার মেয়েটাকে আপনি কিন্তু ইসলামী শিক্ষায় শিক্ষিত করা লাগবে, আল্লাহর কোরআন শিখানো লাগবে। ইব্রাহিম আদহামকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ পাকের বন্ধু, আপনার কাছে একটা কথা আমি বারবার বলতে চাই, আপনি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আলেমী দ্বীনকে আমি আমার মেয়েটাকে বানাইতে পারবো নাকি? বলে, আম্মা জান, আপনি কেমন পড়ালেখা করেছেন? আপনার মেয়েটাকে তো আপনি কোনো হক্কানি রব্বানি আলেম অথবা পুরুষের কাছে দিতে পারবেন না, কারণ পর্দার ভঙ্গ হবে। কারণ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে নিষেধ করেছে আল্লাহ পাক কালামে হাকিম। আর যদি বের হতে দেন, জাহিলিয়া যুগের মহিলারা যখন বের হতো ইহুদি নাসারা ওই মহিলাদেরকে টর্চার করত, তাদেরকে ইপটিজিং করত, তাদেরকে শারীরিকভাবে অত্যাচার করত, মানে এক কথায় তাদের সঙ্গে জিনা ব্যভিচার করত। তো বর্তমান অবস্থায় যেই মহিলাগণ, যেই নারীগণ, যেই মেয়েরা দেখেন বেপরদাভাবে ঘুরতেছে, পার্কে যাচ্ছে, এখানে ওইখানে যাচ্ছে, ওই নারীগুলাই কিন্তু দেখেন ইপটিজিং হচ্ছে। আজকে কালকে এই মাসটা কি মাস? রজব মাস। ইংরেজি কি মাস? আজকে কয় তারিখ? আর 11 দিন পরে আসতেছে কিয়ামত। 14 ফেব্রুয়ারির মধ্যে কোন ঘরের পর্দাশীল মাদ্রাসার মহিলা মাদ্রাসার ছাত্রী দর্শন হওয়ার খবর শুনেছেন? 14 ফেব্রুয়ারিতে দর্শন হচ্ছে ওই মেয়েগুলো, যে মেয়েগুলো বেপরদাভাবে ঘুরে বেড়াচ্ছে। কথা বলে না, যে মেয়েগুলো নিজের অস্তিত্বকে ছেড়ে দিয়ে, নিজের সম্মান আত্মমর্যাদাকে ছেড়ে দিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে, খালাতো ভাই মামাতো ভাইয়ের সাথে মোটরসাইকেলের পেছনে করে ওই যে সি বিচের সামনে যাচ্ছে। কথা বলে নাকি? যে মেয়েগুলো এই যে 14 ফেব্রুয়ারি আসছে, ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে বলতেছেন, ওইটার সময় তাদের কোরআনের আইন লঙ্ঘন করে বেপরদাভাবে ঘুরে বেড়াচ্ছে, ওই মেয়েগুলাই কিন্তু দর্শন হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা বলেন, মা বোনদেরকে পর্দার মধ্যে ঢুকানোর জন্য আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের অবদান আছে, এই কথা বিশ্বাস কাদের কাদের আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখা দেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আপনারা বলেন, এই 14 ফেব্রুয়ারি নামক বেহায়াপনার পক্ষে আপনারা আছেন? পক্ষে আপনারা আছেন? কিন্তু লক্ষ্য করলে দেখা যায় এই 14 ফেব্রুয়ারি আসলে আমার অনেক বাতিল ফেরকার ভাইগণ এটাকে হারাম ফতোয়া দিচ্ছে না, এটাকে বাতিল ফেরকার ভাইগুলা এটা নিয়ে কোনো কথা বলছে না। কিন্তু আমার মিলাদুন নবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধুদের, আউলিয়া কেরামদের উরুস মুবারক আসছে, তাদের ফতোয়া আসতেছে। বলবো ভাই, আগে 14 ফেব্রুয়ারির মতো বেহায়াপনাগুলো বন্ধ করেন। দেখেন, আল্লাহর ওলিদের নেক নজর পাওয়ার কারণে অনেক মা বোন আবেদা হয়ে গেছে, অনেক মা বোন পর্দাপোশিতা হয়ে গেছে। আজকে এই মাহফিলে আসার সময় বাসখালী যাচ্ছি, আপনাদের এই তৈলার দিক পার হওয়ার পর একজন মহিলা আমার নাম্বারটার মধ্যে কল দিছে, দেওয়ার পর আমার একটা ছেলে ধরার পর আমি ধরলাম, জিজ্ঞাসা করলাম কে আপনি? বলছে টাঙ্গাইল থেকে। হুজুর, আপনার তাহাজ্জুদের নামাজের একটা আলোচনা শোনার পর আমি আগে এক ওয়াক্ত নামাজ কবে পড়েছি আমি নিজে জানি না, এখন থেকে আমি নামাজ আদায় করি। ফজরের নামাজের পর আমার দৈনন্দিন একটা রুটিন হয়ে গেছে কমপক্ষে 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করা। ও হুজুর, আমি এখন থেকে একটা চুন্নি মহিলার ওয়াজ আমার ইউটিউবে ভাইরাল, ওইটার থেকে হুজুর শোনার পর আমি মহিলা এখন পর্যন্ত আমার নিজের দেবরের সামনে একবার
করি নাই। ও হুজুর আমি মহিলা, আমার স্বামীর কথার বাইরে আমি একবার বাহিরে যাই নাই। ও হুজুর আপনার কথাগুলো শোনার পর, কোরআনের আইনগুলো লক্ষ্য করার পর আমি যখন কোরআন তেলাওয়াত করি, আপনি একটা কিতাবের নাম বলেন, আয়াত পড়ার পর কানজুল ঈমান, ওই কানজুল ঈমান আমি কিনেছি, কেনার পর ওইটার যখন তাফসীরগুলো অথবা এটার অর্থগুলো আমি পড়তেছি, হুজুর পড়ার পর থেকে যখন কোরআনের সরল অনুবাদগুলো ব্যাখ্যাগুলো বুঝতে শিখলাম, হুজুর এখন থেকে আমার আর বাহিরে বের হওয়া, অবাঞ্ছিতভাবে বেরিয়ে যাওয়া, বাইর হওয়া, আমার পর্দার বাহিরে যাওয়া আমার কাছে ভালো লাগে না, আমার রুচিতে নেয় না। হুজুর আমি চিন্তা করি যে মহিলাগুলো, যে নারীগুলো বেপর্দাভাবে ঘুরে বেড়াচ্ছে, এদের কবরে কি অবস্থা হবে, এদের কবরে কেমন অবস্থা হবে, এদেরকে কবরে কি শাস্তি দেওয়া হবে। আমার নবী তো মেরাজ থেকে আসার সময় আমার নবী জাহান্নামের মধ্যে দেখেছেন এক প্রকার নারীদের স্তনের মধ্যে শিক লাগিয়ে লটকিয়ে রাখা হচ্ছে, নিচে দিয়ে আগুন দেওয়া হচ্ছে। এক প্রকার নারীদের চুলগুলোর মধ্যে মুঠি করে ঝুলিয়ে রাখা হয়েছে, নিচে দিয়ে আগুন জ্বলতেছে। এক প্রকার নারীদের লজ্জাস্থানগুলোর মধ্যে রড দেওয়া হচ্ছে। এক প্রকার নারীদেরকে জাহান্নামের মধ্যে উত করে শুইয়ে দেওয়া হচ্ছে, এগুলাকে উত্তপ্ত করা হচ্ছে। হুজুর এই মহিলাগুলো কারা? ওই মহিলাগুলো কারা? আল্লাহর হাবিব বলেন এক নাম্বার ওই মহিলা তারা যারা স্বামীর অবাধ্য, যারা আল্লাহর কোরআনের আইনের বাহিরে, ওই মহিলাগুলো তারা যারা বেপরদাভাবে রাস্তায় ঘুরে বেরিয়েছে। এই যে 14 ফেব্রুয়ারির মতো বেহায়াপনার মধ্যে তারা লিপ্ত হয়েছে, তাদের নিজের পর্দা পশিদাকে, নিজের সম্মানকে, আত্মমর্যাদাকে বিলীন করে দিয়েছে, তারাই কিন্তু এই জাহান্নামের অতল গহ্বরে হারিয়ে যাবে। ও মা, আনোয়ারার বটতলির মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন, দেখবেন আমার মা বোনেরা, আপনারা যদি আপনাদের নিজের আত্মমর্যাদাকে হারিয়ে ফেলেন, আল্লাহর কোরআনের আইনের বাহিরে চলে যান, আপনি কিন্তু কোনোদিন সরল সঠিক পথে আসতে পারবেন না। এই জন্য আপনাদের কাছে আবদার, আপনার মেয়েটাকে, আপনার স্ত্রীকে, আপনার ছেলের বউকে, আপনার নিজের সন্তানটাকে আপনি যখন ঘর থেকে বের করবেন, অবশ্যই পর্দার সাথে বাহির করবেন। হুজুর আমার মেয়েটা পর্দা করে না, আমার মেয়েটা এমনিই ঘুরে বেড়ায়, এলাকার অনেক ছেলেরা আমার মেয়ের জন্য পাগল। লক্ষ্য করে দেখেন, একটা চকলেট বাজার থেকে কিনবেন, দুইটা চকলেট একসাথে কেনার পর একটা চকলেটের কাগজ ছিঁড়ে ফেলবেন, চকলেট দোনোটাকে মাটিতে ফেলবেন। এলাকার কোনো যুবককে বলবেন তুমি এখান থেকে যে কোনো একটা চকলেট খাওয়ার জন্য নাও, দেখবা ওই ছেলেটা চকলেটের মধ্যে থেকে যে চকলেটটা কাগজ মোড়ান, ওই চকলেটটাই কিন্তু মাটি থেকে তুলবে। এটা থেকে প্রমাণ নিবেন বেপরদা মেয়েটাকে দেখতে সুন্দর, সবাই সব সময় পছন্দ করে, কিন্তু বিবাহ করার সময় কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে কিনা ওই মেয়েটাকে কিন্তু বাছাই করে। আপনি একবার চিন্তা করেন, আপনার মেয়ে বিয়ে দিতে 3 লক্ষ টাকা যৌতুক লাগবে না, আপনার মেয়ে বিয়ে দেওয়ার সময় 5 লক্ষ টাকা যৌতুক লাগবে না। শুধু আপনার মেয়েটাকে যদি ইসলামী পোশাক দ্বারা, সাবলীল পোশাক দ্বারা ঘরে ঢুকাতে পারেন, আপনার ঘর কিন্তু সুন্দর একটা জান্নাতের বাগান হয়ে যাবে। আপনার মেয়ে যখন সুন্দর বোরকা, আর বর্তমান যে ডিজিটাল বোরকা, এই বোরকা না পরে উলঙ্গ হাঁটলে তাকে এত খারাপ দেখা যাবে না। এই টাইট ফিটিং বোরকা পরে, স্কিন টাইট বোরকা পরে সে হাঁটলে তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় না, দেখা যায় না? তো কেন? আমার মা বোনদের কাছে বলবো, আপনারা যারা মা বোনদের পরিচালক রয়েছেন, মুরব্বী বাবা, যারা যুবক আছো, তুমি তোমার বোনের কথা চিন্তা করো। যারা মুরব্বী আছেন, আপনারা আপনাদের বোনের কথা চিন্তা করেন। যদি এমন বেপরদাভাবে না গিয়ে আপনার বোনটাকে আল্লাহর কোরআন পড়ানোর পর, যখন আপনি আল্লাহ পাকের পেয়ারা হাবিবের হাদিসগুলো পড়ানোর পর আপনার বোনটা যখন পর্দার সাথে, আপনার স্ত্রী যখন পর্দার সাথে চলাফেরা করবে, তখন দেখবেন তাদের পর্দা পশিদা এমন ভাবে রক্ষা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আপনার মেয়ের জন্য আপনি বিবাহ তালাশ করা লাগবে না। ওই যে আল্লাহর কোরআনের মুহাব্বত, কোরআনের নূর তাদের কলবে থাকার কারণে আপনার মেয়েটা এলাকার মধ্যে দিয়ে পর্দা পশিদার সাথে বের হওয়ার কারণে এলাকার যে কোনো ধর্নাঢ্য ব্যক্তি, টাকাওয়ালা ব্যক্তি বলবে এই মেয়েটা কে, এত সুন্দর করে যাচ্ছে, তার হাতগুলো পাগুলো দেখা যাচ্ছে না, পর্দার সাথে বের হয়ে যাচ্ছে। সবাই বলবে আমাদের আব্দুর রহিমের মেয়ে, আব্দুল করিমের মেয়ে, আব্দুল কুদ্দুসের মেয়ে, আব্দুল জব্বারের মেয়ে। বলে এমন একটা মেয়ে যদি আমার ছেলের বধূ বানাইতে পারতাম, আমার ছেলের জন্য নিতে পারতাম, টাকা লাগবে না, পয়সা লাগবে না, যৌতুক লাগবে না, আব্দুর রহিমকে একটু খবর দাও যেন তার মেয়েটা আমার ছেলের কাছে দিয়ে দেয়। তখন দেখবেন আপনি টাকা দিয়ে আপনার মেয়ে বিয়ে দেওয়া লাগবে না। যদি আল্লাহর কোরআনের নূরের আলো আপনার মেয়ের কলবে থাকে, আল্লাহর কোরআনের আইন মোতাবেক পর্দায় থাকে, আল্লাহর নবীর আদেশ মোতাবেক বেপর্দাভাবে না ঘুরে বেড়ায়, অশালীনভাবে ব্যবহার না করে, আল্লাহর কোরআন শিক্ষা করে, আল্লাহ পাকের নবী বলেন তার ব্যবস্থা করে দিবেন একজন, তিনি কে? আরো ধরে বলেন তিনি কে?